ঈদের আগে দিদু বাগেরহাট গিয়েছিল, তখনকার ভিডিও। বাগেরহাটে আসছি আজকে 3 দিন হয়েছে। মেজো আপা গো বাড়ি আসছি। দেখো এত সুন্দর সব কিছু, যার মন খারাপ লাগবে এই নদীর পাড়ে এসে বসে থাকলে খুবই ভালো লাগবে। এই যে দেখো পাট শাক হয়েছে, এত সুন্দর এত সুন্দর যা বলার বাহিরে। তা আমি আজকে এই পাট শাক তুলে নিতে আসি, ভর্তা খাবো, ভাতের ভিতরে ভাপা দিয়া ভর্তা করব। এই জন্য দেখো ছিঁড়ে নিতেছি পাট শাক। এত সুন্দর, ঢাকা আমরা পাট শাক কিনি কি পাতলা, আর দেখো এই পাট শাকগুলি এত ভালো, ভারী ভারী একদম, খুব সুন্দর। মেজপাগো বাড়িতে এসে নদীর পাড়ে আসছি, আইসা দেখি যে এই পাট গাছ লাগানো। তার আমি কইতেছি মেজপা পাট শাক ভর্তা খাবো আজকে। তোমাকে একটা মজার জিনিস দেখাবো, শাক তুলে নিয়ে সামনে যাই, তারপরে দেখাই। আসলে গ্রাম সাইডের মানুষ যে কত অসহায়, কত কষ্টে, কাছাকাছি না আসলে বোঝা যায় না। কত সুন্দর, এইগুলিতেই ভর্তা হয়ে যাবে। আর একটু নেই, এটা ভাপে দিলে একদম একটুখানি হয়ে যাবে মেজপা, কিন্তু সামনে তো আর বাড়ানো যায় না। দিলাম ক্ষেতের ভিতরেই চলে আসছি, দেখো এত সুন্দর, ভিতরে না ঢুকে আর পারলাম না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে ঘরটা দেখতেছো, এই যে দেখো অর্ধেক মাটির নিচে এই ঘরটা ছিল। এই ঘরে এই বাড়ির লোকজনের পুকুর ছিল এইখানে, এই যে এইখানে কতটা দূরত্ব আমি দেখাই। এই ছিল পুকুর, এই যে পুকুর ছিল, পুকুর ভরা শৈলা গাছ নামে জফাইটা, শৈলা গাছ ছিল। এইখানে ঘর ছিল, সেই ঘর সরতে 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 দেখো ওই যে এত দূরে চলে এসেছি। এই দেখো কত দূরে, দেখো ঘরটা, এই যে দেখো কিভাবে ভাইঙা ঢুকে গেছে। আর ওই যে দেখো নদীর ওই পারে চর হয়ে এদিকে চলে আসতেছে। আর এই পাশের মানুষগুলোর উপরে নদীতে কি অত্যাচার করতেছে দেখো। নদীর কি দয়া মায়া হয় না নাকি? এই ঘরের ভিতর থেকেই ভেরি ঢুকে গেছে। এই যে দেখো, দেখছো, মানে মাটির নিচে অর্ধেক গাইড়ে দিছে, তারপরও ভাইঙা এই যে ভিতরে ঢুকে গেছে। এই যে ভাইঙা 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 সব পড়তেছে। এই বাড়ির ভিতর আমি ঢুকছি, এই হয়েছে তাদের ঘর, এই যে চাল, আর এই হয়েছে ভেরির অর্ধেক। এই যে দেখো, দেখছো এই বেরিটা এই ঘরের ভিতরে, ওই যে একটা পানির মটকা, তাও ভাইঙা এই যে পানির নালা কাইটা দিছে। ওই যে পানি নদীর থেকে চুবাই 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 এই যে আসতেছে। নদীর ভাঙনটা আসলে এত ভয়ানক যা বলার বাহিরে। এই যে দেখছো কত বড় বড় ঘাস হয়েছে, কত কি হয়ে গেছে, কত রিস্ক নিয়া বসবাস করতেছে এরা, আল্লাহ জানে। এই যে দেখো ভাত হইতেছে, এখন আমরা কি করব, সেই পাট শাক সুতা দিয়ে বাইন্দে নিছে। এই যে এবার ওরে ভাপে দিলাম, হ্যাঁ উপর দিয়ে ভাত উঠাই দে, বাস। এই যে সুন্দর করে এবার আস্তে আস্তে হয়ে যাবে। এই যে পাতা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কি করতে হবে, সিন্তিটা নিয়ে ভর্তা করতে হবে। এইভাবে সুন্দর করে কাইটা নেব। পাতাগুলি এত সুন্দর, জীবনে খাস না, আজকে খাবে। একটু খাবো, বাজি আর কেন খাবে পাটের শাক, দেখছিস, একটু খাই দেখ, দেখিস কেন, পরে আবার চাইস না। এই যে পাটের শাক ভাজির চেয়েও মজা হয়েছে।
আন্টি কেমনে কেমনে বানাইছি তোমরা যে ভিডিওটা দেখে আসো আর আন্টি ভাত খাই। চিন্তি রানী আল্লাহ হাফেজ বল। আল্লাহ হাফেজ। আজকে আমার ক্যামেরাম্যান চিন্তি রানী।